ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড করছেন ইউটিউবে, এই ইউটিউবের আপলোডকৃত ভিডিওটা সঠিকভাবে আপলোড করছেন কিনা। তো একটি ভিডিও আপলোড করার ক্ষেত্রে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে, যেমন ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং র্যাঙ্কিং ট্যাগ এবং র্যাঙ্কিং টাইটেল। এই সকল বিস্তারিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, এর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইউটিউবের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ভিডিও আপলোড করা। তো ভিডিও আপলোড করতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে আপনি কেমন টাইটেল দেবেন এবং টাইটেলটা আদৌ ঠিক আছে কিনা, কারণ টাইটেল পরে ভিত্তি করে আপনার যে ভিডিওটা আপলোড হবে এইটা ইউটিউব অ্যালগরিদম সিস্টেম সেটাকে নিয়ন্ত্রণ করে। সো আপনি যদি টাইটেল সঠিকভাবে দেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা অনেকটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে এবং অ্যালগরিদম সিস্টেমটা আপনার এই ভিডিওটা বিভিন্ন জায়গায় পাবলিশ করে থাকে। তো ইউটিউব অ্যালগরিদম সিস্টেমে সেক্ষেত্রে টাইটেলটাকে আপনি দুই ভাগে বিভক্ত করতে পারেন। ধরেন একটি টাইটেল আপনি সিলেক্ট করছেন, সেই টাইটেলটার আপনার র্যাঙ্কিং কেমন, সেক্ষেত্রে আপনি র্যাঙ্কিং ট্যাগ ব্যবহার করার চেষ্টা করুন। কারণ আপনি যে টাইটেলটা ইউজ করছেন এই টাইটেলটা যদি র্যাঙ্ক ভালো থাকে তাহলে একজন খুব সহজে সার্চ করে পাবে। দ্বিতীয় স্টেপে সব থেকে বড় ভুল করে থাকি আমরা সেটা হলো টাইটেলের ক্ষেত্রে আমরা কি করি যে একটি টাইটেল আমরা যদি সঠিকভাবে লিখে থাকি সেটা আমরা টাইটেলের ক্ষেত্রে মাঝখানে একটি হাইফেন বা দাগ দিয়ে আমরা সরাসরি দ্বিতীয়বার এটা ব্যবহার করতে পারি। যেমন আমাদের ধরেন মেটা ট্যাগ টাইটেল যেটা, সেইটার মেটা ট্যাগ হচ্ছে ভিউ। এই ভিউটাকে যদি আমরা এই একই টাইটেলে দুই জায়গায় ব্যবহার করি তাহলে খুব সহজেই একজন মানুষ সার্চ করলে যদি ভিউ দিয়ে সার্চ করে তাহলে খুব সহজেই সেটা খুঁজে পাবে। দ্বিতীয় স্টেপে যে আপনি ডেসক্রিপশন লিখছেন, এই ডেসক্রিপশনের যে প্রথম দুইটা লাইন আছে এই দুইটা লাইন ইউটিউব অ্যালগরিদম সিস্টেম প্রথম থেকে সার্চ করে থাকে বা ফাইন্ড করে থাকে। তা আপনি যে সিস্টেমে ভিডিওটা আপলোড করছেন এই ভিডিওতে যদি আপনি ডেসক্রিপশনে ওই টাইটেলটার একটু অংশ যদি আপনি ওখানে দিয়ে থাকেন তাহলে খুব ভালো হয়, কারণ ইউটিউব অ্যালগরিদম সিস্টেম ওই যে দুই লাইন আছে ওই দুই লাইন পড়ে আপনার ভিডিওটা বিভিন্ন জায়গায় সাজেস্ট করে থাকে। সেক্ষেত্রে আপনার যে টাইটেলটা আছে এই টাইটেলটা অবশ্যই দুই জায়গায় আপনি টাইটেলের মূল বিষয়বস্তু লিখবেন এবং ডেসক্রিপশনে অবশ্যই দুই লাইন যে বিষয়ে আপনি কন্টেন্ট তৈরি করছেন ওই বিষয়ে আপনি সঠিকভাবে দুই লাইন লিখে দেবেন। দ্বিতীয় অবস্থানে একেবারে ডেসক্রিপশনের নিচে আপনি বিভিন্ন রকম ট্যাগ ইউজ করতে পারেন এবং যে সম্পর্কে আপনি কন্টেন্ট তৈরি করছেন এই কন্টেন্টের ওপরে কিছু তথ্য আপনি যেগুলা র্যাঙ্কিং ট্যাগ আছে সেই র্যাঙ্কিং ট্যাগটা খুব সহজে আপনি এখান থেকে দিতে পারেন। সেক্ষেত্রে এটা হবে কি যে একজন যখন সার্চ করবে খুব সহজেই ইউটিউব বুঝতে পারবে যে আপনি এই রিলেটেড ভিডিও খুঁজছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই রিলেটেড ভিডিওটা ইউটিউব তাকে সাজেস্ট করবে। এবং দ্বিতীয় লাইন যেটা আছে টাইটেলের একেবারে পর্যায়ে যে আপনি অবশ্যই দ্বিতীয় লাইনটাকে ফলো করবেন এবং দ্বিতীয় লাইনের যেটা মূল বিষয়বস্তু এটাকে বলে মেটা ট্যাগ। তো মেটা ট্যাগ বা মেটা বিষয়টা যেটা আপনি চেষ্টা করবেন ডেসক্রিপশনের ভিতরে সুন্দর করে সাজিয়ে লিখতে, তাহলে একজন সার্চ করে খুব সুন্দর এটা পাবেন। আর আমরা মূলত যে ভুলটা প্রথমে করে থাকি সেটা হচ্ছে আপনি ট্যাগ এবং ডেসক্রিপশন টাইটেল এগুলো সঠিকভাবে না দিয়েই পাবলিশ করে দেন। সেক্ষেত্রে কি হয় যে টাইটেলটা অটোমেটিক্যালি কিছু নাম্বার চলে আসে এবং সঠিকভাবে এটা পাবলিশ হয়ে থাকলেও দেখা যাচ্ছে ইউটিউব এটা বিষয়টা বুঝতে পারে না যে আপনি কোন রিলেটেড ভিডিওটা আপনি আপলোড দিলেন। সেক্ষেত্রে আপনি যদি আনলিস্টেড করেন, আনলিস্টেড করার পরে ভিড আইকিউ যে সার্চ ইঞ্জিন আছে ভিড আইকিউ থেকে আপনি এখানে যে এসইওটা ভালো করতে পারবে এবং ভিড আইকিউ থেকে আপনি যে টাইটেল আছে এই টাইটেল অনুযায়ী সার্চ করুন। সার্চ করে যে গুরুত্বপূর্ণ যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো থেকে আপনি টাইটেল নির্বাচন করতে পারেন, ট্যাগ নির্বাচন করতে পারেন এবং সেক্ষেত্রে আপনি ডেসক্রিপশন ভালো দিতে পারবেন এবং সার্চ ইঞ্জিনের যেটা খুব সহজে পাওয়া যায় সেটা আপনি খুব সহজে এখান থেকে নিতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনি সঠিকভাবে টাইটেল লেখেন তবে অবশ্যই টাইটেলের ভিতরে দুইটা যে বিষয়ে আপনি লিখছেন অবশ্যই সেই বিষয়ে দুইটা অপশন দিয়ে রাখবেন মেটা ট্যাগ হিসাবে। ট্যাগটাকেও আপনি বিভিন্ন জায়গায় সার্চ করতে পারেন বা ভিড আইকিউ বলেন, টিউব বাডি বলেন, এই দুইটা থেকে সার্চ করে আপনি ট্যাগটা ব্যবহার করতে পারেন। ডেসক্রিপশনে অবশ্যই আপনি দুই লাইন লিখবেন যেটা আপনার প্রয়োজন বা আপনি যেই বিষয়ে কন্টেন্টটা তৈরি করছেন সেই বিষয়ের কন্টেন্টটা অবশ্যই এখানে দিবেন। কারণ এই মারাত্মক ভুল অর্থাৎ ছোটখাটো ভুলের জন্য আমরা বিশেষ একটা মারাত্মক ভুল করে থাকি। এই মারাত্মক ভুল যাতে না হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যে বিষয়ে কন্টেন্ট তৈরি করছেন অবশ্যই সেই রিলেটেড ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশন যাতে ঠিক থাকে।
তো এখানে বোঝা যাচ্ছে যে প্রথমে যদি আপনি পাবলিশ করে ফেলেন, অর্থাৎ প্রথমে যদি আপনি ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সঠিকভাবে না করে পাবলিশ করে ফেলেন, ইউটিউব অ্যালগরিদম সিস্টেম প্রথম দিকে আপনার কয়েক সেকেন্ডের ভিতরেই আপনার এটা সার্চ করে দেখে বা গবেষণা করে দেখে যে আপনি কোন ধরনের ভিডিওটা পাবলিশ করছেন। তো বিষয়টা হয় কি যে ইউটিউব যখন দেখছে যে আপনার ট্যাগ ঠিক নাই, টাইটেল ঠিক নাই, ডেসক্রিপশন ঠিক নাই, তাহলে বিভিন্ন জায়গায় সাজেস্ট করলেও আপনার যে ভিডিওটা রিলেটেড ভিডিওটা আপনি তৈরি করছেন এই রিলেটেড মানুষের কাছে পৌঁছায় না, যার কারণে আপনার ভিউ কমে হবে এবং আপনার ভিডিওটা ভাইরাল হবে না। সেক্ষেত্রে আপনি যদি সঠিক ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সবগুলো ঠিক রেখে আনলিস্টেড করে রাখুন। দ্বিতীয় স্টেপে ভিড আইকিউ থেকে বা টিউব বাটি থেকে ট্যাগ বা রানিং ট্যাগ যেগুলো আছে, তারপরে আছে সার্চ র্যাঙ্কে 1 নম্বর অবস্থানে আছে সেই সকল ট্যাগ, যে হাই র্যাঙ্কিং ট্যাগ যেগুলো আছে, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, এগুলো খুঁজে খুঁজে বের করে, হয়তো আপনার সময় লাগবে, একটু সময় নিয়ে ভিডিওটা সুন্দরভাবে যদি আপনি রেডি করে তারপরে পাবলিশ করেন, দেখবেন যে আপনার ভিডিওটা অনেক গ্রহণযোগ্য পাবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশন ঠিক রাখুন এবং অবশ্যই থাম্বনেলটা ঠিক করবেন। থাম্বনেল ঠিক করলে আপনার অবশ্যই ভিডিওটা ভাইরাল হলো এবং যে কোনো ডিভাইসে আপনার যে ইমপ্রেশন দেবে, কারণ ইমপ্রেশন একটি গুরুত্বপূর্ণ জিনিস। আপনি প্রথম দিকে যদি ভিডিও ঠিক রাখেন তবে অবশ্যই ইমপ্রেশন অনেক বেশি হবে। সেক্ষেত্রে আপনার টাইটেলের ক্ষেত্রেও যেমন গুরুত্বপূর্ণ, তেমন আপনি যে থাম্বনেল ব্যবহার করছেন সেটা গুরুত্বপূর্ণ। তো আশা করছি আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা পাইছেন। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। সো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।